কোনো ভয় নাই, কোনো বুলেটের ভয়, কোনো জেলের ভয়, কোনো কিছুর ভয়, কোনো লিডারের হুঙ্কারের ভয়, কোনো পুলিশের ভয়, কোনো র্যাবের ভয়, কোনো সেনাবাহিনীর ভয়, কোনো বিডিআরের ভয়, কোনো বিজিবির ভয়, ইন্ডিয়ার ভয়, দিল্লির ভয়, মোদির ভয়, আল্লাহর ভয় যার ভেতরে থাকে, আল্লাহকে যে বন্ধু বানাতে পারে, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বোমা, পৃথিবীর কোনো জিন্দানখানা, কোনো জেলখানা মুমিনে কামেল ভয় পাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে ঠিক কিনা? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আমার যে উম্মতেরা ফজরে নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতেরা পড়বে কি ফায়দা হবে? ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহীদা। যদি সকালবেলা পড়ার পরে সন্ধ্যার আগে যদি তার মরণ হয়ে যায়, মানে সন্ধ্যার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার মরণটা তো স্বাভাবিক মরণ হিসাবে পরিগণিত হওয়ার কথা। বলে না না, ওই বান্দার মরণ স্বাভাবিক মরণ হিসাবে পরিগণিত হবে না। সকালবেলা যেই বান্দাটাই সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে এরপরে কাজের মধ্যে চলে গেল, ওই জায়গায় গিয়ে ব্যক্তিটার মরণ হয়ে গেল, তার মরণ স্বাভাবিক হবে না। শহীদরা যেই পরিমাণ কষ্ট করে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, এদের মৃত্যু হয়ে গেল, ওই পরিমাণ শহীদি মর্যাদা ওই বান্দাকে আল্লাহ মায়া করে দিয়ে দিবে। হে পাবনা এলাকার মানুষ, কি পরিমাণ শহীদ জানো? বাংলাদেশ যুদ্ধ করতে গিয়া যারা শহীদ হয়ে গেল, এই পরিমাণ শহীদের মর্যাদা না। কোন নেতাকে নেতা বানাইতে যাইয়া বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তিদের মতো প্রতিদান আমার আল্লাহ দিবে না। আমার আল্লাহ এমন এক শহীদি মর্যাদা তোমাকে দিয়া দিবে। ওই নবীর জামানায় হানজালার দিকে তাকায়া দেখো, যেই হানজালা এত পরিমাণ কষ্ট করে নিজের তাজা রক্ত উহুদের ময়দানে ঝরাইয়া নিজেই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। শুধু তাই না, যেই উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়ে দিলেন, আফসোস করেন নাই। ওই দামি দামি শুহাদায়ে কেরাম যারা, এই শুহাদায়ে কেরামের সমতুল্য তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক কি পরিমাণ দাম বাড়ালেন, বলে আল্লাহর গুণগুলো এখানে বর্ণনা করলেন, এজন্য আল্লাহ দাম বাড়ালেন। আয়াতুল কুরসি এর ব্যতিক্রম কিছু না, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের গুণগান বর্ণনা করলেন। এটা পড়লে অনেক দামি বান্দা হয়ে যাবে। কি পরিমাণ ফায়দা হবে, বলে আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ চালু করা লাগবে। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে
পাঁচ বেলার নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়া লাগবে। নবী আমার বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ পড়ে যোহরের নামাজ পড়ে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে পাঁচ বেলার নামাজের পরে, দুপুরা কুল্লি সালাতিন মাকতুবা, পাঁচ বেলার নির্দিষ্ট টাইমের পরে আয়াতুল কুরসি পড়ে নিল, লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। এই পড়নেওয়ালা বান্দা জান্নাতে যা বলে মরে না তো জান্নাতে যায় না। জান্নাতে যাওয়ার জন্য তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, আর ওইটাই হলো বান্দার মৃত্যুটা। মৃত্যু হয়ে যায় প্রতিবন্ধকতা, বলে সামনে মৃত্যু নামক একটা খাল দাঁড়ায় আছে, ওই খালের ওপারে হলো জান্নাত, আর মাঝখানে হলো প্রতিবন্ধকতা মৃত্যু। বলে পাঁচ বেলার নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল যদি কোনো বান্দা কন্টিনিউ করে, কি পরিমাণ ফায়দা হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মরতে দেরি, আল্লাহর সাজানো জান্নাত দিতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসিন দিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, ना मांगे उस तो बेजार है। আল্লাহ পাক মায়া করে ওই আখিরাতে জান্নাতটা তোমারে আমারে দিয়া দিবে, কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। হুজুর আমি শুধু এই আমলটা করলেই বুঝি আমার ফায়দা? বলে হ্যাঁ, এই আমল করলেই তোমার আমার ফায়দা। পাঁচ বেলার নামাজ যেই বান্দা পড়বে, ওই তো নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে। আর পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা বান্দা জাহান্নামী হতে পারে না। রিজিকটাকে যদি হালাল করে, এই ব্লাডটাকে রক্তটাকে হালাল করে 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 যদি পাঁচ বেলার নামাজ পড়ে, ওই নামাজের পরে যদি আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ করতে পারে, আল্লাহ মায়া করে তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আয়াতুল কুরসির দাম এত পরিমাণ বাড়লো কেন? বলে আল্লাহর গুণবাচক নামগুলো এটাতে ভরা, আল্লাহর পরিচয়, আল্লাহর তারিফ গুলো আল্লাহ এই জায়গায় জানায়া দিলেন। এখন হুজুর আয়াতুল কুরসি তো আমি জিন্দেগিতে নামই শুনলাম, একটা বারের জন্য মুখস্থ করি নাই, আমি তো নামাজই পড়ি না, আবার আমি আয়াতুল কুরসি কেমনে পড়বো? আমি তো সুন্দর করে ফজরেও যাই না, এশার নামাজও আমি আদায় করি না, মাগরিবও আমি পড়ি না, তো আমার দ্বারা এই আমলটা কেমনে হবে? বলে আগে পাঁচ বেলার নামাজকে কন্টিনিউ করে নাও, এরপরে আয়াতুল কুরসির আমল কন্টিনিউ করে নাও। আগে নামাজ, এরপরে পরপরে আমল মুত্তাসিলাম। এখন নামাজ কেউ পড়ে না, তো আমল করতে পারবে? আগে ফজরে যাওয়া লাগবে, ফজরে গেলে এরপরে দেখবেন আমলগুলো করতে মন চাইবে। ফজরের নামাজের পরে দেখবেন এত ব্যস্ততা থাকে না আমাদের, ফজরের নামাজের পরে জন্যই ইমামেরা, আইম্মায়ে মাসাজিদ যারা মসজিদের মধ্যে সুন্দর মুসল্লিদের দিকে ফিরে সুন্দর করে বসে, তাসবিহ তাহলিল দুরূদ পড়ে দোয়া দিয়ে এরপরে বিদায় দেয়। ফজরের নামাজের পরে মানুষ তো ব্যস্ত না, মাগরিবের পর থেকেও আইম্মায়ে মাসাজিদ যারা আছেন এরা এই আমলটা চালু করা লাগবে। ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিত কন্টিনিউ যদি আমলগুলো করা যায়, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমলের কোনো বিকল্প আছে? নামাজের কোনো বিকল্প আছে? নাই। এজন্য গুরুত্ব দেওয়া লাগবে আগে নামাজ, পাঁচ বেলা নামাজ পড়ে এরপরে আয়াতুল কুরসির আমলটাকে কন্টিনিউ করা লাগবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। এখন আয়াতুল কুরসি তো বুঝতে পারি না, এবার কেমন গুরুত্বপূর্ণ এক আমল, পারেন না যে শিখেন না। মসজিদের মধ্যে যান, ইমামকে যা বলেন, ইমাম সাহেব আপনি আমাকে একটু আয়াতুল কুরসিটা শিখাইয়া দেন, আমি আপনার মাধ্যমে আয়াতুল কুরসি শিখে কন্টিনিউ আমলের মধ্যে এটা আমি নিয়ে আসতে চাই। এটা তো পারেন না,
খালি ইমাম কয় রাকাত নামাজ পড়াইলো, ইমাম কেমনে পড়াইলো, ইমাম কোন বাজারে গেল, ইমাম কোন দিকে গেল, ইমামের কাছে যায় যায় যেমন মুসা নবীর মার নাম কি, ঈসা নবীর মার নাম কি, কত শয়তানের বাবা মা কোথায় ছিল, শয়তানের জন্ম কোথায়, এই আজগুবি যত প্রশ্ন ইমাম কি করতে পারেন আপনারা? কিন্তু কপাল খারাপ, জান্নাতে যাওয়ার সহজ উপায় হিসাবে কিছু আমল আমরা বসে শিখতে পারি, ঠিক কি না? অন্যকে নিয়ে পড়ে না থেকে ততক্ষণ যদি নিজেকে সময় দিতে পারতাম, নিজে জান্নাতে যাওয়ার জন্য আমল করলে পারতাম, তাহলে আমরা এতদিন পর্যন্ত এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। খালি মানুষের চিন্তা, কে কোন দিকে বড় হয়ে গেল, কে ছোট হয়ে গেল, কোন মেয়ে কোন ছেলেরে নিয়ে বেগে গেল, কোন ছেলেটা কোন মাইয়ারে নিয়ে বেগে গেল, এলাকার সব বিবিসি খবরের বাংলা খবর একজনে আর একজনকে চা দোকানে বসে বসে বলা লাগবে, একজনে আর একজনকে না বললে ভালো লাগবে না। ওই চা দোকানে আড্ডা না দিয়া যতক্ষণ দিলেন ইমামের কাছে দৌড়ে যাবেন, ও ইমাম সাহেব আয়াতুল কুরসি কেমনে পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, একটু আমাকে একটু সুন্দর করে পড়াটা শিখাইয়া দিবেন। আমি 5 বেলার নামাজের পরে এই আমলটাকে আমি কন্টিনিউ করে ফেলবো। ইমাম আপনারে ফিরাইয়া দিবে না, মান্তি মান্তি আমাকে 10-15 হাজার টাকা দেওয়া লাগবে, ইমাম এটা বলবে না, একটা বারের জন্য বলবে না। এবার আসেন আর এক কথায় বলে, হুজুর আমি তো নিজে কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারলাম না, এজন্যই তো বারবার আমরা তাগিদ দিয়ে দেয়, তোমার ছেলেটাকে তুমি মাদ্রাসায় পড়াও, একটা মেয়েকে হাফেজা কোরআন বানাও, এরপরে একটা নাতিরে বানাও, এরপরে নাতিনেরে বানায়া দাও, ছেলের ঘরের নাতি হলে বানাও, মেয়ের ঘরের নাতি হলে বানায়া দাও। সে ওই জায়গায় গিয়ে গিয়ে কোরআন তিলাওয়াতের আমলগুলো চালু করে দিবে, তাহলে আল্লাহর কাছে অনেক বড় দামি হয়ে যাবে। তার তিলাওয়াত শুনে শুনে আপনিও তিলাওয়াতটাকে সহি করে নিতে পারবেন, অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। এবারে তো এই যেহেতু কথা চলে আসলো, ইন্সপায়ার করার জন্য একটা ছোট্ট ঘটনা বলি, খারাপ লাগবে আপনাদের? হ্যাঁ, কুড়িগ্রামে আমার এক প্রোগ্রাম, নাম শুনছেন কুড়িগ্রাম? হ্যাঁ, এই তো উত্তরবঙ্গের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতে একবার প্রোগ্রাম, একটা মাদ্রাসার বয়ান, ওখানে আমি প্রধান বক্তা, বয়ান করার জন্য গিয়ে স্টেজের মধ্যে বসে গেলাম। সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে এক এক করে বক্তব্য দিয়ে দিল, সব কিছু বলার পরে একটু পরে আমাকে উদ্দেশ্য করে জানায়া দিল, হুজুর একটু পর একজনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। ওই ছোট্ট ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, তার মাথার মধ্যে পাগড়িও দিয়ে দিল, তার মা নাই, তার জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন। এই কথা বলে বলে হঠাৎ করেই দেখলাম চোখের পানি পড়ে গেল। আমি বললাম, কি অবস্থা আপনার? চোখের পানি ফালাইয়া কান্না করার মানে হয় না, আপনি সভাপতি, এই ছেলের জন্য কান্না করার দরকার কি? ওই সভাপতি বলে, ও হুজুর এই ছেলেটা তো আমার, এই ছেলের মা দুনিয়ায় নাই, মানে আমার স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে আমার স্ত্রী বড় করতে পারে নাই, আমি তারে গোসল করাইয়া সুন্দর করে করে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিতাম। আমি আজ পর্যন্ত একটা কন্যার মেয়ে পরে, একটা কোনো মহিলার মেয়ে পরে, প্রেমের মধ্যে পরে আমি তাকে বিয়ে করি নাই, শুধুমাত্র এই ছেলেটার দিকে তাকাইয়া আপনি আজকে তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন, তার মাথার মধ্যে হাত বুলাইয়া একজন ভালো আলেম হতে পারে এজন্য সুন্দর করে দোয়া করে দিবেন। আমি এক এক করে 5-5 জনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম, সবাই এক এক করে চলে গেল, সবার মুখের মধ্যে হাসি হাসি একটা ভাব, সবার চোখের মধ্যে একটা হাসি হাসি ভাব, সবাই এক এক করে চলে গেল। এট লাস্ট আমি যার মাথার মধ্যে পাগড়িটা ঘুরাইলাম, আমি তাকায়া দেখি তার মুখেও হাসি নাই, তার চোখে কান্না কান্না একটা ভাব। আমি তাকে বললাম, ও ছেলে আজকে একটা সুন্দর দিন তোমার, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করবা 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 ভাব? ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর আমার মা নাই, আমি আজকে বাড়িতে যাওয়ার পরেও
আমার মাথার মধ্যে পাগড়ি নিয়ে যাওয়ার পরেও আমার মা যদি থাকতো আমাকে আমার মায়ের বুকের মধ্যে জড়াইয়া আমাকে সুন্দর করে কপালের মধ্যে চুমু দিয়ে দিত। আমার মা আমার জন্য কত সুন্দর করে দোয়া করে দিত। কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি আমার মায়ের পাবো না, এজন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। হুজুর মা নাই, মা হারাইয়া এর পরেও আমি উল্টা পথের মধ্যে যাই নাই, আমি পথভ্রষ্ট হয়ে যাই নাই। এই মাদ্রাসায় পরে পরে হাফেজে কোরআন হয়ে গেলাম। তার মাথায় পাগড়ি বেচানোর পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আবদার জানায়, হুজুর প্রোগ্রাম শেষ করার পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়ে একটু দাঁড়ায়া যাবেন। ওই মায়ের মাকবারায় গিয়া আমার মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া আমিও কান্না করব, আর আপনি আমার সাথে দুয়ার মধ্যে আমিন 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 বলবেন। আমি প্রোগ্রাম শেষ করার পরে ওই হাফেজে কোরআনের মাথায় পাগড়ি লইয়া ওই মায়ের মাকবারায় গিয়া হাজির। ওই মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি তাকে বললাম, আজকে দুয়ার মধ্যে আমি দোয়া করব না, দুইটা হাত বাড়াইয়া তোমার মায়ের জন্য তুমি দোয়া করবা। তাকে আমি বলতে দেরি হয়ে গেল, সে চোখের পানি ফালায় আর মুনাজাত ধরে ধরে আল্লাহ দরবারে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার সিনার মধ্যে 30 বার কোরআন তুমি ঢুকায়া দিলা। ও আল্লাহ, আমি জানি আমার দুয়ার মধ্যে লাহনে জনি হবে না, আমি জানি আমার এই দুয়ার মধ্যে লাহনে কফি হবে না। ও আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে করে ওই মা আমাকে গর্ভে নিয়ে বড় করেছে। দুনিয়াতে আসার পরে মায়ের আদর কি ও আল্লাহ আমি পাই নাই। আমার নবীও নাকি নিজের বাবারে দেখে নাই, বুঝজ্ঞান হওয়ার পরে নিজের মায়েরও দেখলো না। ও আল্লাহ, তোমার নবী ছিল এতিম, আজকে আমিও মা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। হুজুরকে নিয়ে দোয়ায় ধরলাম, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই দিন থেকে আমি প্রায় জায়গায় গেলে মানুষের বলি, তোমার ছেলেটারে যদি তুমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া দাও, তুমি নিজে আমল করতে পারো না, তোমার কবর জাহান্নামের গর্ত। ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া যখন ছেলেটা বলবে, ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও, বলতে দেরি হবে, ওই ছেলের পবিত্র জবান দিয়া হালাল রক্ত দিয়া আমার মাওলাকে ডাকতে দেরি হয়ে যাবে। কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে কিনা? আল্লাহ পারেন, কারণ আল্লাহ তোমার কবর যদি জান্নাতের বাগান বানায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। নিজে আমল করতে পারলা না, নিজের ছেলেটারে শিখায়া দাও, ও ছেলেরে হুজুর বলছে এই আমলটা কন্টিনিউ করবা, হুজুর বলেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমলটা তুমি করবা, সুন্দর করে 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 নিবা। এটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর মাধ্যমেই হবে, ওই মেয়েটারে মাদ্রাসার মধ্যে পড়ানোর মাধ্যমেই হয়ে যাবে। হে পাবনা এলাকার মুসলমানেরা, হে ভাঙ্গুরার মুসলমানেরা, বলতেছিলাম আয়াতুল কুরসি এত দামি কেন হয়ে গেল? আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কি সুন্দর করে এই জায়গায় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি সুন্দর করে আল্লাহ নিজের পরিচয়গুলো নিজে দিয়ে জানায়া দিলেন। আমি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ আছে? কোনো মাবুদ ইবাদত পাওয়ার যোগ্য আছে কেউ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ হলেন এক আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। নিজে চাওয়ার জন্য মাজারের মধ্যে গিয়া সিজদা দিলে হবে না। আটরশির দরবারে এই যে কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজ, তিনি চলে গেলেন। তার নিজের একটা ভিডিওর মাধ্যমে আমি নিজেই দেখলাম, ওই দরবারে যাইয়া
দুইজন ব্যক্তি সাথে সাথে কিছু চাইয়া এরপরে সাথে সাথে দুইটা সেজদা মাজারের সামনে লাগায়া দিল। ও কি মনে করেছে ওই মাজারের মধ্যে সেজদা দিলে মাজারওয়ালা তাকে দিতে পারবে? সামনে নির্বাচন, আমগো নেতারা এখন নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, এখন তাদের মুখের কথা মন শুনলে মনে হবে এর মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। মুসাফাহা করবে মনে হবে হাতের সাথে মুসাফা করলাম নাকি কুলবালিশের সাথে করলাম এতটুকুও তফাৎ করা যাবে না। এত সুন্দর হাত নিয়া দেখবেন, দেখলেই সালাম, দেখবেন দেখলেই কি সুন্দর করে মুসাফাহা। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়া ইসলামের পক্ষে অনেক সুন্দর করে কথা বলবি, ওয়াজ মাহফিলের বিষয়ে সুন্দর সুন্দর পয়েন্টে পয়েন্টে কথা বলবি। মূলত এরা যে শুধু নির্বাচনের আগে আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য না। এগুলোকে আমি প্রায় জায়গায় গেলে বলি, হিন্দু কেন আমার মঞ্চে এসে কথা বলবে, সে মুসলমান কেন হয় না? হিন্দু নেতা লিডার হয়ে যাওয়ার পরেও এই মঞ্চে এসে যখন মাইকটা হাতের মধ্যে নিয়ে কালিমা পড়ে, আল্লাহর গুণগান গায়, নবীর গুণগান গায়, তাহলে সে মুসলমান কেন হয় না? এই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কালিমার ব্যাপারে কেন কথা বলে? আমিও তো বলি, এটা একমাত্র নির্বাচনে আগে বলার একমাত্র কারণ হলো নির্বাচনে কিছু ভোট পাওয়া লাগবে। এক আল্লাহকে মোহাব্বত করে কোনো কথা বলে না, ঠিক কিনা? নির্বাচনের আগে তাকায়া দেখো, বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহ কাবা দূরে 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 দোয়া করে। ওই নির্বাচনের আগে রওজা শরীফের সামনে গিয়া আমার নবীর সুন্দর করে সালাম দিয়া দেয়। যত বড় আল্লাহওয়ালা তুমি হয়ে যাও না কেন, আল্লাহ তো জানে বান্দা তোমার দিলের খবর। আল্লাহ চেহারার দিকে তাকায় না, আল্লাহ হাতের দিকে তাকায় না, আল্লাহ সুন্দর বডির দিকে তাকায় না, আল্লাহ পাওয়ারের দিকে তাকায় না, আল্লাহ ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার মনের দিকে, দিলের দিকে। কি পরিমাণ তাকওয়া নিয়া বান্দা আগায়া যায়। নির্বাচনের আগে আসলে দেখবেন ওই মাজারের সামনে যাইয়া মাজারওয়ালাকে বলে, ও মাজারওয়ালা, কয়েকদিন পরে আমি নির্বাচন করব, তুমি দোয়া করলে আমি নেতা হয়ে যাব। ওই মাজারের সামনে যাইয়া ওই নেতারা সিজদা দেওয়ার জন্য মাজারের মধ্যে পড়ে যাইবে, শুধুমাত্র নেতা হওয়ার জন্য। কিন্তু ও জানে না ওই মাজারওয়ালা দিতে পারে না, পারে না, পারে না, পারে না। নেতা তো একজন বানায়, চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি মি কোনাত শামসু কমার, ইয়া ইলাহি মি কোনাত শাজরু হাজার, ইয়া ইলাহি মি কোনাত আরদু সামা, ইয়া ইলাহি মি কোনাত জাউ হাওয়া। কোন মাজারওয়ালা কোন দুনিয়ার ব্যক্তি নেতা বানাতে পারে? পারে নাকি? কেউ নেতা বানাতে পারে না, আমার আল্লাহ বানাতে পারে। এক আল্লাহর গুণগান গাও, এক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ এমন ইলাহ যে ইলাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। আরো দুইজন আছে নাকি? হ্যাঁ, খ্রিস্টানরা যে তিনটিতে বিশ্বাসী, তৃতীয়বাদ, এরা তিনজনকে খোদা মানে, তিনজনকে এরা গড মানে। এরা কেন মানে? বলে তিনজনের মাধ্যমে দুনিয়া হয়ে গেল। ঈসা নবীকে আমার আল্লাহর পুত্র বলে 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 বেড়ায়। এরা মনে করে আল্লাহ আর আল্লাহর পুত্ররা আসমান জমিনের মালিক, কিন্তু এজন্যই তো এরা নাসারা, আল্লাহর জান্নাত এদের জন্য বরাদ্দ না। মুমিনে কামেল যারা, এরা এই আকীদায় বিশ্বাসী হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে
আর একটা ইলা যদি দুনিয়ার মালিক হতো, যদি মাবুদ হতো, দুইজন যদি হয়ে যেত, তাহলে এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা। দুইজন ইলা হয়ে গেলে এক ইলা বলতো বাঙ্গুরার প্রোগ্রামে আজকে আমি বৃষ্টি দিয়া উড়াইয়া দিব, আরেক ইলা বলতো না না, এই যুবকেরা কষ্ট তো কম করে নাই, এদের কষ্টকে বিফলে দেওয়া যাবে না, এই ময়দানের মধ্যে আজকে বৃষ্টি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দুই ইলা দুইটা বললে লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এজন্যই তো আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ নিজেই জানায়া দেয়, হ্যাঁ মানুষ শুনে নাও, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের সমকক্ষ হয় না, ওই আল্লাহ একজন। চিল্লায়া কোন ঠিক কিনা?